আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সইতে পারতেন না, এক বিন্দু ঘামের গন্ধ নবী সহ্য করতে পারতেন না। জুমার নামাজে সাহাবীরা সবাই একসাথে বসতো, ছোট্ট মসজিদে নববী নবীর জামানায় ছিল। সাহাবীদের কারো ঘামের গন্ধে কষ্ট হয়েছে নবীজির এক বেলা হয়তো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন গসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, তোমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক, যেন সামান্যতম ঘামের গন্ধে কোনো ইমানদারের কষ্ট না হয়। যে নবী এটা ঘামের গন্ধ পছন্দ করতেন না, যিনি হাঁটলে রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণে ভরে যেত, পরবর্তী ব্যক্তি বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছেন, ঠিক না? সাহাবীরা অপেক্ষা করতো নবীজির ঘাম মোবারক ঝরিলে আতর হিসাবে ব্যবহার করতে। এত সুগন্ধিময় নবী আমার, তার সামনে এই বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে বাপ কেমনে দাঁড়াইবেন? বলেন না বাপ, না হাসি দিয়ে উড়াই দিয়েন না, কেউ কাউরে ধাক্কা দিয়েন না, আপনি আপনারটা ভাবেন কেমনে দাঁড়াইবেন নবীজির সামনে? এই দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ বলেন, ইনসাফের কথা বলেন।